হয়েছে আল্লাহ নবীর চরিত্রটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ নিজেই বললেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে বললাম আপনি হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান ক্যারেক্টারের অধিকার। আমার নবীর কলিজায় কেমন দয়া ছিল। ও মুসলমান, নবী আমার একদিনের ঘটনা, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। একজন বুড়ি মহিলা গাটলি গুটলির সামান পুটলি রেডি করে বসে রয়েছে। বুড়ি মহিলা কিছু গাটলি গুটলির সামান রেডি করে বুড়ি মহিলা রাস্তার উপরে বসে ঝরঝর করে কাঁদে। নবী আমার তো ওই নবী কারো চোখে পানি দেখলে নবী আমার সহ্য করতে পারতেন না। আল্লাহ নবী আমার গুটি গুটি পায়ে ওই বুড়ি মহিলাটার কাছে চলে গেলেন। বুড়ি মহিলাটার কাছে গিয়ে বলতে লাগেন, ও মুহাম্মদ, আল্লাহ নবী আমার বুড়ি মহিলাটার কাছে গিয়ে বলতে লাগে, ও মা বুড়ি মা, ও মা বুড়ি মা, কি আপনার হয়েছে? এই রাস্তার উপরে বসে কেন আপনি খাবেন? আল্লাহর নবী যখন এই কথাটা বলতে লাগে, বুড়ি মহিলাটা বলতে লাগে, এ গো বাবা যুবক, সকাল থেকে আমি এই জায়গাটায় বসে রয়েছি। মক্কার কত যুবক চলে গেল, মক্কার কত মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। কেউ আমার কান্নার ব্যাপারে জিজ্ঞাসা করলো না, কেউ আমাকে খোঁজ নিল না। আমি কেন কাঁদি গো বাবা? কে বাবা তুমি? তোমার কলিজায় এত দয়া এত মায়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত মানুষ যাওয়ার পরে আমার কেউ খোঁজ নিল না। আপনি কেন আমার খোঁজ নেন? আপনার বায়োডাটাটা কি? আপনার পরিচয়টা কি? আল্লাহ নবী আমার ওই সময় বললেন, ও মা বুড়ি মা, আমার পরিচয় আপনার কাছে দেওয়া হবে না গো, তবে আপনি বলেন বলেন আপনি এই বৃদ্ধা বয়সে এই কঠিন সময়ে কাটলি কুটলির সামান রেডি করে মা আপনি কোথায় যান? ওই সময় বুড়ি মা আমার নবীর সঙ্গে বলতে লাগে, ও বাবা যুবক, কি আপনার নাম, কি আপনার পরিচয় আমি জানি না, তবে আমি শুনেছি মুহাম্মদ নামে একজন ব্যক্তির নাকি আবির্ভাব ঘটেছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কার টাউনে নাকি এক নূতন ধর্ম প্রচার করে, ইসলামের বাণী নাকি প্রচার করে। ওই মুহাম্মাদের ভয়ে সবাই পালায়। এই জন্য আমিও বুড়ি, আমিও বৃদ্ধা ভাবতে লাগলাম, বুড়ো বয়সে আমি আমার বাপ দাদার ধর্ম নাকি মুহাম্মাদের ভয়ে কবুল করব, এই ভয়ে আমি পালাই। এই কথাটা বুড়ি কার সঙ্গে বলছে? আমার নবীর সঙ্গে বলছে। নবী জিজ্ঞাসা করেছে, মা কোথায় যাও তুমি বৃদ্ধা বয়সে? বুড়ি বললেন, আমি মুহাম্মাদের ভয়ে পালাই। কি রাসূল ছিলেন! আমার নবী আমার মেয়েদেরকে বেশি মহব্বত করতেন, নবী আমার বৃদ্ধা মাদেরকে বেশি পছন্দ করতেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করেছে। এমন সময়ে একজন বৃদ্ধা মহিলাকে আল্লাহর নবী দেখতে পেলেন। নবী আমার ওয়াজ করা বাদ দিয়ে উঠে পড়লেন। উঠে পড়ে নবী আমার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলার কাছে চলে গেলেন। বৃদ্ধা মহিলাকে কাছে চলে গিয়ে আল্লাহর নবী আমার বৃদ্ধা মহিলাটাকে কোলে এনে মসজিদে নববী শরীফের চাতওয়ালে নবী আমার নিজের গায়ের তোয়ালে, নিজের গায়ের ওড়নাটা বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে নবী বসালেন। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন, নবী তো জীবনে এমন কাজ কোনদিন করেননি। আল্লাহ রাসূল নিজে কোলে করে এনে নবী আমার নিজে কোলে তুলে নিয়ে নবী আমার মসজিদে নববী শরীফের বারান্দায় নিজের তোয়ালে নিজের চাদরে নবী আমার বসালেন। এই মহিলাটাকে আমার এমন সময় সাহাবায়ে কেরামরা অবাক দৃষ্টিতে দেখতে লাগে। আল্লাহ নবীর কানে কানে এমন সময় ওই বৃদ্ধা মহিলা কিছু কথা বলেন, নবী আমার মুস্কে মুস্কে হাসে। নবীও এমন সময় বৃদ্ধা মহিলার কানেতে কিছু কথা বলে, বৃদ্ধা মহিলাও মুস্কে মুস্কে হাসে। কিছু কোণে দৃষ্টি হওয়ার পরে নবী আমার আবার ওই বৃদ্ধা মহিলাকে কোলে করে নিয়ে আবার গন্তব্য জায়গায় ছাড়িয়ে দিয়ে নবী আমার বললেন, মা ও মা আমার জন্য দোয়া করবে। নবী আমার যখন আবার মসজিদে নববী শরীফে চলে আসেন, সাহাবায়ে কেরামেরা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ওই বৃদ্ধা মহিলাটাকে
কি ওনার পরিচয়? উনি আপনার কানে কি বলেছিলেন? কেন আপনি হাসলেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে মায়ের আদর পাই না, মায়ের আদর থেকে আমি বঞ্চিত ছিলাম। মাকে মাত্র 6 বছর আমি পেয়েছিলাম, কিন্তু এই 6 বছরের 5 বছর আমার পায়ের তায়েফে কেটেছিল। মায়ের আমি আদর স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যে বৃদ্ধা মহিলাটাকে দেখছো, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুধমা হালিমা। সুবহানাল্লাহ, উনি হলেন আমার দুধমা হালিমা। আজ অনেক দিন হয়ে গেল আমার মা দুধমা হালিমা আমার উপরে ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আমি তার সন্তান, আমাকে দেখবার জন্য বড় কষ্ট করে অনেকটা রাস্তা সফর করে আজ মদিনার টাউনে এসেছে। আমি রাসূল যখন আমার দুধমাকে দেখতে পেলাম, সন্তানের কাছে মায়ের স্থান হলো কলিজায়। এজন্য আমার মাকে আমি দেখতে পেয়ে আমি রাসূলুল্লাহ ওয়াজ করা বাদ দিয়ে আমার মা জননীকে কোলে এনে তোমাদের সামনে প্রেজেন্ট করে জগৎবাসীকে শিক্ষা দিতে লাগলাম। ও জগতের মানুষেরা, মা যে তোমার বড় নিয়ামত, ও মা জান্নাতুকা ওয়া নার, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা, আমি রাসূল মায়ের আদর পাইনি। খবরদার, খবরদার, মায়ের সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধমাকে আদর করে দুধমার তাজিমের দ্বারা তোমাদের শিক্ষা দিয়ে গেলাম। মায়ের কদর ও সম্মান তোমরা করবে। যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মত বলে দাবি করো। আজ 2025 সালে শতকরা 80% বাড়িতে বাপ মা ভাত পায় না। ছেলে মেয়ের ব্যবহারে বাপ মা নারাজ। ছেলে মেয়ের বাপ মাকে গরু ছাগলের মতো নির্মম পরিবেশের নির্মম নিকৃষ্ট ব্যবহার এমন সমাজে আছে যে মা বাপকে ধরে মারে। মা মেরেছে, শুধু হাত দিয়ে মারলে যে মারা হয় এটাও নয়। জবানের এমন কিছু বাক্য আছে, এমন কিছু কথা আছে যে কথাটা মারার থেকেও বেশি করা, তাই না? আপনি আমার গালে একটা চড় মারবেন, যতক্ষণ জ্বালা করবে মনে থাকবে। একদিন যাবে, দুদিন যাবে, 5 দিন যাবে, একটা সময় ভুলেও যাবে। কিন্তু আমি যদি আপনাকে একটা বড় কথা বলে রেখে দিই, এই যে কথার আঘাত কিন্তু মনে। মা বাপের সঙ্গে আমার, যেহেতু মা বাপের বিষয়ে আলোচনার সাবজেক্ট নয়, যেহেতু নবী দিবস, নবীর চরিত্র শুনছি আমরা, সেজন্য এটাকে প্রসঙ্গ কারণে তুলে আনলাম। তো নবী আমার বৃদ্ধা মহিলাদের দেখলে কষ্ট হচ্ছে, মহিলাদেরকে ভালোবাসতেন, এই কারণে নবী মায়ের আদর পায়নি, মায়ের আদর পায়নি। তো সেই বুড়ি, কোন বুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলছে মুহাম্মাদের ভয়ে পালাচ্ছে, সেই বুড়ি সামনে নবী আছে। এমন সময় ওই বুড়িটা বলতে লাগে, ও বাবা মুহাম্মদ রে, ও বাবা যুবক রে, কত মানুষের রাস্তা দিয়ে চলে গেল সকাল থেকে, কত মানুষ পার হয়ে যায়, একবার আমার কেউ খোঁজ নেয় না। বাবা, কি গো তোমার নাম, কি গো তোমার পরিচয়, তোমার দিলে যে তোমায়া, আমি বুড়িমা, আমার সাথে কি পরিচয় দেওয়া যাবে? আল্লাহ নবী ভাবলেন, হারে এই বুড়ির সামনে আমি কি করে, আমি যে সেই মুহাম্মদ, যে মুহাম্মাদের ভয়ে বুড়ি পালায়, আমার পরিচয়টা আমি এখন কিভাবে দেই? দিলে তো আরো বেটি হাঁটতে করবে, তাই তো? যেখানে বাঘের ভয় সেখানে খালি রাত হয়। যে বুড়ি আল্লাহ রাসূলের ভয়ে পালাচ্ছে, এখন নবী যদি বলে সেই মুহাম্মদ, আমি তো বুড়ি তো ওখানেই কাপড় চাপড় করে ফেলবে। নবী আমার ওই সময় নিজেকে কন্ট্রোল করে নিলেন। আল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে আমি কি এনার উপরে জুলুম করেছি আল্লাহ গো। ওই মক্কার মানুষেরা আমাকে আলামিন বলেছে, আমার কাছে শোনা হয় না, তারা নিরাপদ বলে রেখে দিয়ে গিয়েছে। তারা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, প্রেম করে। আজ ওই মক্কার মানুষ, আমি এক আল্লাহ হকের কথা বলি বলে, ন্যায় ইনসাফের কথা বলি বলে, আল্লাহ
এরা আমার থেকে দূরে চলে যায়। নিজেকে কন্ট্রোল করে আল্লাহ নবী আমার বললেন, মা বুড়ি মা ওসব কথা পরে হবে, এখন বলুন আপনি কোথায় যাবেন? আল্লাহ নবী যখন এই কথা বললেন, বুড়ি মহিলা বললেন, ও বাবা যুবক, ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাও, ওই পাহাড়ের চূড়ায় ওখানে আমার আত্মীয়র বাড়ি, আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয়ে আমি ওই জায়গায় নিজেকে আত্মগোপন করব। এমন সময় আল্লাহর নবী আমার বললেন, ও মা বুড়ি মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার এই ভারী গাটলি গুটলিটা মাথায় করে নিয়ে যদি আপনার ওই গন্তব্যস্থান পর্যন্ত যদি পৌঁছে দিতে পারে, আপনি কি খুশি হবেন? আপনি কি রাজি হবেন? আমার নবীর ক্যারেক্টার কেমন দেখেন, যে নবীর ভয়ে বুড়ি পালায়, সেই নবী আমার বলে আপনার বোঝা আমি বহন করে দেব। যে নবীর ভয়ে বুড়ি পালাচ্ছে, সেই নবীর বোঝা বহন, সেই বুড়ির বোঝা বহন করছে আমার রাসূল। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন এই কথাটা বুড়িমাকে বললেন, ওই সময় বুড়িমা বললেন, ও যুবক, এটা তো বড় উত্তম কাজ হয়, কেননা আমার পক্ষে গাটলি গুটলি ভারী বোঝাইটা বহন করে নিয়ে যাওয়া সম্ভব ব্যাপার, সুতরাং আপনি যদি নিয়ে যান আমার বড় উপকার হবে। আল্লাহ নবীর কলিজায় তো মায়া, নবী আমার বুড়ির ওই পোটলাটা মাথায় নিয়ে বুড়িমাকে বলে, মা ও মা চলো চলো চলো। বুড়িমা হাঁটতে লাগে, নবী আমার বুড়িমার ওই পুটলিটা মাথায় নিয়ে আল্লাহ নবী আমার বুড়ির পিছন পিছনে হাঁটতে লাগে। এক পর্যায়ে দেখা যায় বুড়ি বৃদ্ধা হয়ে গিয়েছে, জয়ীফ হয়ে গিয়েছে। বুড়ি মাজায় মাজায় কিছু কিছু জায়গায় রেস্ট নেয়। আল্লাহ নবী আমার ঘেমে গিয়েছে। বুড়িমা বলে, বাবা যুবক, কি গো বাবা, তোমার পরিচয় এখনো দিলে না? তোমার কলিজায় বাবা এত দয়া, তোমার কলিজায় যে এত মায়া, আমি বুড়ি ব্যক্তিগত ভাবে মনে করি তুমি কোন সাধারণ মায়ের সন্তান নও, তুমি হলে এক মহান মায়ের সন্তান। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার পরিচয়টা কি একবার বলবেন? আল্লাহ নবী বললেন, মা আপনি সবর করুন, আপনি একটু রেস্ট নিয়ে নেন, আপনি একটু জিরিয়ে নেন, আপনি একটু রেস্টে থাকেন। বুড়ি রেস্টে থাকে, আবার চলে, আবার রেস্ট করে। এমন সময় বারে বারে বুড়ি আমার আল্লাহ নবীর পরিচয় জানতে চায়। নবী আমার পরিচয় বলে না। এক পর্যায়ে আল্লাহ নবী আমার বুড়ি মাকে গন্তব্যস্থানে পৌঁছে দিলেন। গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার পরে আল্লাহ নবী এবারে বিদায় নেবেন, বুড়ির কাছ থেকে চলে আসবেন। আল্লাহ নবী আমার বুড়িমাকে বলতে লাগে, ও মা বুড়িমা রে, ও মা বুড়িমা, আমি এমন একজন যুবক, আপনাকে হয়তো আপনি আমার সঙ্গে হাঁটতে পারেননি, হাঁটতে হাঁটতে আপনার কষ্ট হয়েছে মা। এই ক্ষণিকের পরিচয়ে, ক্ষণিকের ব্যবহারে যদি আমার আচার আচরণে, আমার চলাফেরা, আমার কথার দ্বারা ও মা বুড়িমা আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আসি গো মা, আমাকে বিদায় দেন। এমন সময় বুড়িমা বললেন, ও বাবা যুবক রে, ও বাবা যুবক, তুমি আমাকে এত বড় উপকার করলে, এত বড় আমাকে সাহায্য করলে বাবা, কিন্তু তোমার পরিচয়টা এখনো পর্যন্ত কেন গোপন রাখলে? আল্লাহ নবী ভাবলেন আমার পরিচয় আর গোপন করা যাবে না, এবারে আমার পরিচয়টা তুলে ধরতে হবে। আল্লাহ নবী আমার ওই সময় বুড়িমাকে বলতে লাগে, ও মা বুড়িমা, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েতে মক্কা ছেড়ে তুমি যে পালিয়ে যাচ্ছ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ তোমার সামনে আমি হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলা ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, সিরাতুল নবীর জলসা, মিলাদুল নবীর জলসা। নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ, আজ আমি তোমার সামনে। বুড়ি লজ্জায় পড়ে গেলেন। বুড়ি বলতে লাগলেন, বাবা তুমি সেই তখন আমাকে পরিচয়টা দাওনি কেন? যখন পুটলিটা তুমি মাথায় নিয়েছিলে, আমি তো তোমার সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি বাবা। আমাকে তোমার ব্যাপারে যা বোঝানো হয়েছে, তোমার ব্যাপারে আমাকে যে কনসেপ্টটা দেওয়া হয়েছে বাবা, ভুল, সব ভুল বোঝানো হয়েছে।
ইহুদির কাজ ছিল আল্লাহ রাসূলের ব্যাপারে ব্যাগ রিপোর্ট সমাজে পেশ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমি আসি, আমাকে ক্ষমা করে দেন। এমন সময় ওই বুড়িটা বলতে লাগেন, বাবা মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা একটু দাঁড়ান দাঁড়ান বাবা দাঁড়ান, আমার বয়স বৃদ্ধা হয়ে গিয়েছে বাবা, আর জীবনে আপনার সঙ্গে দেখা হবে কিনা আমার জানা নাই। ও বাবা মুহাম্মদ, আপনি বেশক আল্লাহর নবী, আপনি বেশক আল্লাহর রাসূল, আপনার সঙ্গে আমি যে বড় গুস্তাখি করেছি, বড় বেয়াদবি করেছি বাবা, আপনার ওই নবিয়ানা মাথায় আমার এই নাপাক বোঝা আপনার দ্বারা বহন করেছি বাবা। আপনার যে চরিত্রের ক্যারেক্টার এত সুন্দর বাবা, আমি আগে জানতাম না পৃথিবীর জমিনে যদি মহামানব যদি থাকে যে মুহাম্মাদের ব্যাপারে ব্যাগ রিপোর্ট সমাজের মানুষ বলে বলে বেড়ায়, আমি বলি এখান থেকে সাক্ষ্য দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তিনি একজন বেশক আল্লাহর প্যারা নবী। সুবহানাল্লাহ। ওই বুড়িটা আমার নবীর ক্যারেক্টারে অভিভূত হয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কিন্তু আজ আমাদের ওয়াজে নবীর ক্যারেক্টারে বেদিন মুসলমান হয়েছে, নবীর ক্যারেক্টারে ইহুদি মুসলমান হয়েছে, নবীর ক্যারেক্টারে মুশরিক মুসলমান হয়েছে। আমাদের 2025 সালে আমাদের ওয়াজে আমাদের চেতনাটা বুঝে আমাদের মন মানসিকতার ট্যালেন্টে ইসলামের শোভা প্রকাশ না পেয়ে এখনো পর্যন্ত মসজিদের কাতার দাঁড়াতে হবে। কোন মুখটা দেখাবেন? আপনি জানেন যে নামাজ নিয়ে আপনি এত ঠিল্লি করছেন, যে নামাজ আপনি পড়ছেন না, যে নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, জানেন এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে, আমার নবীকে কত মেহনত করতে হয়েছে এই নামাজের জন্য। আমার রাসূলকে সেই জামানায় পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হয়েছে। আমার রাসূলের সেই জামানায় মক্কার বেঈমান বেদিনদের ভয়ে ঘরের ভিতরে দরজা লক করে নামাজ পড়তে হয়েছে। আমার রাসূলকে সেই জামানায় নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য আমার রাসূলের নবী আমার যখন দুনিয়ার জমিনে সাজদায় চলে গেলেন, বেঈমানেরা উটের নাড়িভুড়ি পচা করা নাড়িভুড়ি বস্তায় ভরে আল্লাহ রাসূলের পিঠে চাপিয়ে দিয়েছিল, নামাজে এত কষ্ট দিয়েছে। আজ 2025 সালে আমাদের এলাকার মসজিদগুলো, আগে ছিল একতলা মসজিদ, আগে ছিল টালির মসজিদ, তার আগে ছিল তালপাতার মসজিদ, সেই সমস্ত জায়গা আল্লাহ করে দয়া করে আল্লাহ সবকিছু ব্যান করে দিয়ে সুখ শান্তি দিয়ে মসজিদগুলো দুতলা চারতলা মার্বেল প্যারিস পুট্টি রং ঝং ইলেকট্রিক পাকা, এত জান ঠান্ডা হয় না। অনেক মসজিদে এসির ব্যবস্থা হয়েছে, নামাজি গুলো বেড়েছে। এটাই আলোচনা। এজন্য বাপ জীবনে যতই ওয়াজ শুনেন না কেন, নামাজ যদি না পড়া হয়েছে, নবীর ক্যারেক্টার যদি ভিতরে না আনা হয়েছে, সব দেখা। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हरा गुंबदो जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबदो जो देखेंगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला চির সুন্দর নূর নবী গো, একবার দেখা দাও। চির সুন্দর নূর নবী গো, একবার দেখা দাও। অদম
সুদূর সোনার মদিনায় মা আমিনার নয়ন গো মদিনার বুলবুল অদমামি যেতে চাই সুদূর সোনার মদিনায় মা আমিনার নয়ন গো মদিনার বুলবুল খোদা তাআলা নাম রাখিলেন প্রিয় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মা আমিনার ফুল বাগিচায় নূরের দোলনায় দুলে দয়ার নবী এই ধরার মাঝে আব্দুল্লাহর ওই কুঁড়ে ঘরে মায়ার নবী এলো মায়ার নবীর আগমনে জগৎ নুরানি হলো চির সুন্দর নূর নবী গো একবার দেখা দাও আমার অদমামি যেতে চাই সুদূর সোনার মদিনায় আল্লাহ আব্দুল্লাহর ওই ফুল বাগিচায় দয়ার নবী এলো ফারিস্তারা দলে দলে খুশির পেগাম নিয়ে এলো আব্দুল্লাহর ওই ফুল বাগিচায় দয়ার নবী এলো ফারিস্তারা দলে দলে খুশির পেগাম নিয়ে এলো চির সুন্দর নূর নবী গো একবার দেখা দাও আমার অদমামি যেতে চাই সুদূর সোনার মদিনায় মা আমিনার নয়ন গো মদিনার বুলবুল খোদা তাআলা নাম রাখিলেন প্রিয় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষ হুজুর আসা পর্যন্ত দু চারটি কথা বলি। এবারে আবার কিভাবে সংসার জীবন করছে তার উপর দু চারটি কথা বলি। সংসার তো আমরাও করি, আমাদের সংসার জীবনে সব আলিপুর চলতেছে, ওইখানে সংসার হ্যাঁ আলিপুর কেশকারি চলতেছে এই সমাজে। এখন আমাদের এই সংসারে যাতে আলিপুর যাতে না যায়, যাতে কাশীপুর থানায় না যায়, যাতে কেলসি থানায় না যায়, তার শোনার দরকার আছে। নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সংসার যদি সুখী করতে চাও তাহলে আমি মুস্তাফা আমার ক্যারেক্টার গুলো আমি যেভাবে সংসার করেছি সেইভাবে তোমাদের সংসারটাও করবে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা বর্ণনা করছেন আমাদের সংসার জীবনে আমার রাসূল কিভাবে তিনি সংসার করছেন। মায়েরা বিশেষ করে এখনকার আমাদের মায়েরা বোনেরা আমাদের বাপেরা যুবক ভাইয়েরা আমল করলেও দেখা যায় মায়েরা বোনেরা এর থেকে আমল করে। আল্লাহ নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম যে সংসারের স্বামী স্ত্রীতে মিল নয়, যে সংসারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা সাহাবীরা, তোমরা তোমাদের সংসারের ভিতরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে সংসারের মধ্যে স্বামী আর স্ত্রী উভয়ের ভিতরে মিল মহব্বত থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
ওই সংসারটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কি বলেছে? স্বামী স্ত্রী মিল মহব্বত, স্বামী স্ত্রী ভালোবাসা থাকতে হবে, ওই সংসার সুখের হবে যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে। নবী বললেন সংসার যদি সুখের করতে চাও ওই পাকাপোল মার্কেটের তদবিরখানা যেতে হবে না। সংসার যদি সুখের করতে চাও তো ফুরফুরা শরীফে হুজুরের কাছে তাবিজ আনতে হবে না। সংসার যদি সুখের করতে চাও তো আরবি শরীফে খাজা বাবার ওই লাল মার্কেট তাবিজ আনতে হবে না। আমি রসুল যে টোটকা, আমি রসুল যে তাবিজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটা যদি তোমরা ঢুকলে খেতে বেরোছো তোমাদের সব রোগ ব্যায়াম শুরু হবে।